খিচুড়িটা দেখতে যতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে, কিন্তু তার চাইতেও বেশি মজা লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমে তেলের ফোড়নে আমি একটু জিরা আর 2-3টা শুকনো মরিচ দিয়ে তারপর একটা বড় সাইজের আলু ভেজে নিয়েছি। আর এখন আমি সুগন্ধি চিনি গুঁড়া চাল 1/2 কেজি ভিজিয়ে তারপর ধুয়ে রেখেছিলাম। এখন এই চালগুলো আর সাথে আমি কিছু মুসুরির ডালও ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডাল চাল সবগুলো আমি একসাথে দিয়ে দিব। এক আপু আমার কাছে কমেন্টে এই খিচুড়ির রেসিপিটা জানতে চেয়েছেন। আমি তার রিকোয়েস্টে আবার আমি ফুল ভিডিও রেসিপিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর খিচুড়ির সাথে আমি মশলা হিসেবে হলুদ মরিচ সব ধরনের গুঁড়া মশলা ইউজ করব। পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কয়েকটা তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচও দিলাম। সাথে আমি শুকনো সব ধরনের মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু এলাচ গুঁড়া, দারুচিনি গুঁড়া, আদা রসুন গুঁড়া সব কিছু আমি গুঁড়া ইউজ করছি এই খিচুড়িটার মধ্যে। আর এই খিচুড়িটার মেন সিক্রেটই ছিল যে এই খিচুড়িটা আমি কোনো রকম মাংস ছাড়া, তরকারি ছাড়া, অনেকে ডিম ভেজে খায়, সব কিছু ছাড়াই আমি খিচুড়িটা কিন্তু রান্না করেছি। এটা একেবারে শুধুমাত্র এইভাবে খাওয়া যায় বিদায়। আর এই খিচুড়িটার মেন সিক্রেটই ছিল এখানে আমি একটু গরুর চর্বি ইউজ করেছিলাম। আর এই গরুর চর্বিটা আমি এই চাল ডালটা অনেকক্ষণ নেড়ে চেড়ে সাথে আবার এই চর্বিটাও দিয়ে দিব। এই চর্বিটাই খিচুড়ির স্বাদটা 1000 গুণ বাড়িয়ে ফেলেছে। আর এই চর্বিটা আমি কিভাবে প্রসেস করেছি সেই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এখন আমি সব কিছু একসাথে করে অনেকক্ষণ একটু নেড়ে নিব। আর এই ফলার চালটা যত বেশি নাড়া যায়, ফলাও বিরিয়ানি যেটাই বলেন খিচুড়ি, সব কিছু কিন্তু অনেক সময় রান্নার মধ্যেই স্বাদটা ডিপেন্ড করে। আর এই জন্যে আমি এই চালটাকে অনেকক্ষণ, যতক্ষণ না লেগে যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি এই ছোট্ট পাতিলটা দিয়ে 1 পাতিল পানি দিয়েছি, যেতটুকু আমার পরিমাণ মতো লাগবো আমি ওই পরিমাণই দিয়েছি। এই পানিটা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি জাল করব। জাল করার পরে আমার এই খিচুড়িটা এখন এইরকম হলে আমি জালটা একটু মিডিয়াম লো হিট করে দিব, বেশি হাই হিটে রাখবো না, তাহলে চালটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না। আমি একদম লো হিটে রেখে খিচুড়িটা কিছুক্ষণ রান্না করে নিব। এই খিচুড়ির স্বাদটা শুধু গরুর চর্বিটার কারণেই বেড়ে গেছে। আর আমি এই চর্বিগুলো প্রসেস করেছিলাম কোরবানি ঈদের চর্বি, যেহেতু একটু বেশি হয় এখনকার গরুর মধ্যে, তাই আমি এই চর্বিটা, তেলটা বের করে নিয়েছি চর্বি থেকে। আর এখন আমি খিচুড়িটা প্রায় রান্না শেষ, আমি এখন 2 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে তারপরে এই খিচুড়িটা কিছুক্ষণ রেখে এভাবে সার্ভ করব। দেখেন আমার খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। কোনো রকম তরকারি ছাড়াই অনায়াসে খিচুড়িটা শুধু গরুর চর্বি দিয়ে রান্না করলেই খেতে পারবেন। এটা খেতে এত স্বাদ হয়, আপনারা রান্না না করলেই বুঝবেন না। আজকের জন্য আমার ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।